সাদাত হোসাইনের আগুন ডানা মেয়ে পর্ব দ্বিতীয়। আমজাদ পাখির বমির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল, শাড়ি ব্লাউজ খুইলা বিছানায় চিত হয়ে আসো, আমি বাইর থেকে মুইতা আসতেছি বলেই কাশতে কাশতে চলে গেল সে। পাখি কী করবে কিছুই বুঝতে পারছিল না। তার ইচ্ছে হচ্ছিল ঘর থেকে ছুটে বের হয়ে যেতে, কিন্তু তা সম্ভব নয়। তাকে এখানেই থাকতে হবে, এই মানুষটার সঙ্গেই। কিন্তু এমন ভয়ানক এক মানুষের সঙ্গে বাকিটা জীবন কাটাতে হবে ভেবে তার শরীর অবশ হয়ে গেল। আমজাদ ঘরে ঢুকলো তার কিছুক্ষণ বাদেই। সে পাখিকে অনড় বসে থাকতে দেখে খেকিয়ে উঠল, এই খানকির ঘরের খানকি, বেশ্যামাকি, তোরে আমি কি বলছিলাম, কথা কানে যায় না, কাপড় খোল, খোল কাপড়। পাখি কিছু বলার সুযোগ পেল না। তার আগেই আমজাদ কষিয়ে চড় বসালো তার গালে, তারপর সজোরে লাথি মারল কোমরে। কিছু বোঝার আগেই পাখি ছিটকে পড়ল বিছানায়, আর সঙ্গে সঙ্গে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল আমজাদ। তারপর রমেশ দু হাতে শরীরের সব শক্তি জড়ো করে পাখিকে নিরাবরণ করতে লাগলো, সঙ্গে সপাটে চড় থাপ্পড় বসাতে লাগলো তার গালে। অনেক চেষ্টা করেও আর নিজেকে রক্ষা করতে পারল না পাখি, বরং তার এই প্রতিরোধের চেষ্টা আরও হিংস্র করে তুলল আমজাদকে। সে অকস্মাৎ পাখির গলা চেপে ধরল, যেন এখনই খুন করে ফেলবে। পাখি কিছুই বুঝতে পারছে না লোকটা তার সঙ্গে এমন কেন করছে। প্রবল আতঙ্কে তার চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, ফুসফুস বায়ু শূন্য হয়ে যাচ্ছে। হাঁ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। তবে অনেক কষ্টে আমজাদের হাতে কামড় বসাতে পারল। এতে খানিক শিথিল হলেও পুরোপুরি নিরস্ত্র করা গেল না তাকে, বরং এতক্ষণের তুমুল ধস্তাধস্তিতে আমজাদের ধারালো নখ তার চিবুক, গলা, কাঁধ ক্ষত বিক্ষত করে দিল। পরনের লাল শাড়িটা লুটাতে লাগলো মেঝেতে। আধ ছেঁড়া ব্লাউজটা কোনো মতে বুকের বাঁ দিকেটাতে আড়াল করে ঝুলে রইল শরীরে। চুলগুলো ঝড়ে বিধ্বস্ত ফসলের মাঠের মতো এলোমেলো অবিন্যস্ত পড়ে রইল কপালের দুপাশে। আমজাদ হঠাৎ পাখিরা হাত দুখানা শক্ত করে চেপে ধরল বিছানার সঙ্গে, তারপর হিসিস করে বলল, তুই তো দেখি ছাইয়ের তলায় আগুন রে। কয়লা, তোর তো মেলা জেদ, কিন্তু কই, তোর চেহারা দেখা তো এত কিছু বোঝন যায় না। বলেই পাখির মুখের কাছে নিজের দুর্গন্ধযুক্ত নোংরা ঠোঁটজোড়া নামিয়ে আনতে লাগলো সে, আর চোখে মুখে বীভৎস উল্লাস। আয় আয়, তোর আগুন নিভাই দেই, আয় দেহি কোনখানে কতখানি আগুন জমা আছে তোর। পাখি নিজের সব শক্তি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। বরং আমজাদের মুখ থেকে বের হওয়া সস্তা মদের বিকট গন্ধে যেন আরও একবার গা গুলিয়ে উঠল তার, কিন্তু নিজেকে কিছুতেই মুক্ত করতে পারল না সে। ভয়ঙ্কর মাংসাশী এক প্রাণীর মতো আমজাদের দাঁতালো মুখ আর লকলকে জিভ তার দিকে এগিয়ে আসতে লাগলো। সেই মুখের দিকে তাকিয়ে ক্রমশই জড়সড় হয়ে যেতে লাগলো পাখি। আচ্ছা, এই লোকটা তার সঙ্গে এমন কেন করছে? সে তো এখন তার বিয়ে করা স্ত্রী। তাহলে অনেক ভেবেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না পাখি। তবে একদম শেষ মুহূর্তে যেন আচমকাই সদ্বিদ ফিরে পেল সে। নিজের বুকের কাছে ঢালের মতো ভাঁজ করে রাখা হাঁটুচোড়া সবেগে সোজা করে ফেলল, আর সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে মেঝেতে পড়ল আমজাদ। পাখির কাছ থেকে এমন অস্বাভাবিক অভাবিত শক্ত প্রতিরোধ সে আশা করেনি। ঠং শব্দে কোনো কিছুর সঙ্গে মাথাটা ঠুকে গেল তার। আমজাদের আঘাত কতটা তীব্র পাখি তা জানে না, তবে সে আচমকা মৃত্যু ভয়ে ভীত হয়ে উঠল। আমজাদ যদি এখন ছুটে এসে তাকে আঘাত করে কিংবা খুন করে ফেলে, এইটুকু সময়ই তাকে যতটুকু চিনতে পেরেছে তাতে কাউকে খুনটুন করে ফেলাও তার জন্য অস্বাভাবিক কিছু নয়। নিশ্চয়ই এবার বদ্ধ উন্মাদ হয়ে যাবে সে। পাখি আর কিছু ভাবতে পারল না। সে হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর মেঝেতে পড়ে থাকা শাড়িটা কুড়িয়ে নিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি। পাখি সেই ঝড় বৃষ্টির মধ্যে নেমে এলো উঠানের গাঢ় অন্ধকারে, তারপর ছুটতে লাগলো দিক বিদিক, যেন বুনো দাতাল শুয়োরের মতো এখনই তেড়ে আসবে আমজাদ। আমজাদ অবশ্য এলো না, সে বরং নিঃসাড়ে পড়ে রইল একা। ওই জরাজীর্ণ ঘরের মৃদু হলদে আলোর তলায় শুয়ে অকস্মাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। একবারের জন্য উঠে দাঁড়াতে চাইল না। ক্রোধে উন্মাদ হয়ে পাখির পিছু তাড়া করল না। নিঃস্ব অসহায় এক মানুষের মতো পড়ে রইল অন্ধকারে। তার কান্নার শব্দ ওই ঝড় জলের রাতে মিলেমিশে একাকার হয়ে যেতে থাকলো বৃষ্টির শব্দের সঙ্গে। আমজাদ নিজেও জানে তার এই কান্না কেবল তার একার, আর কারও নয়। এই কান্নার কথা কখনো কাউকে বলতেও পারবে না সে।